বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি চলে আসলাম একটু শর্টকাটভাবে রান্না কিভাবে করা যায় সেটার জন্য। তো নুন হলুদ মাখানো মাছগুলোকে আমি সরিষার তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আমি পাশেই নিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি, আলু কুচি। এই সব উপকরণগুলোকে আমি একসাথে সুন্দর করে মাখিয়ে নেব। একটু সময় নিয়েই মাখাতে হবে। মাখানোটাও হচ্ছে এই রান্নার মেন একটা কারুকলাম। তো মাখানোটা যত সুন্দর হবে রান্নাটাও তত দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এটা মাখা চোখা রান্না, তবে একটু সাইড করে। তো দেখেন আমি এখন মাছগুলোকে এক সাইড করে নিচ্ছি। সাইড করে নেওয়ার পরে এখন এটার মধ্যে দিয়ে দেব হচ্ছে আমার মাখানো উপকরণগুলো সব দিয়ে এখানে একটু উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই তেলটার ভিতরেই ভাজলে ভালো লাগে, মাছটাকে আর উঠাতে হয় না। এক পিঠ ভালো করে ভেজে এই মাখানো উপকরণগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিলে দেখেন কত সুন্দর হয়। ওখান দিয়ে আমার বাসায় একটা বিড়ালের বাচ্চা হয়েছে। আমাদের বিল্লু একটা বাচ্চা বাবু দিয়েছে, তো সেই বাবুটাকে রেখে ও কোথায় যেন চলে গিয়েছে। তো সেই ভিডিওটাও দেখাবো আপনাদের যে কীভাবে আমি বিড়ালের বাচ্চাটাকে চোখ ফুটে নাই তাকে আমি টেক কেয়ার করি। তো এখান দিয়ে রান্নাটাও করছি আর ওখান দিয়ে বাচ্চাটাও চিন্তা করতেছে, বাচ্চাটা হয়তো খায় নাই। মাখা জোকা রান্নার পরে একটু ঝোল দিয়ে ঢেকে দেখুন এভাবে করে যেরকম একটু ভিজা ভিজা ঝোল ঝোল হবে। আমাদের বাসার একটু অপোজিটেই দেখা যায় নির্মাণাধি কাজ চলছে। সে সারাক্ষণই ধ্রুম ধারম শব্দ চলেই যাচ্ছে, কিছু করার নাই। বহুদিন যাবত এগুলো ভোগ করছি। তো দেখুন এই হয়ে গেল আমার রান্নাটা। অমনেই বোঝা যায় অনেক একটা সুন্দর কালার চলে আসছে মন ভালো এবং খেতেও খুব টেস্টি এবং মজাদার। আলহামদুলিল্লাহ রান্নাটা অবশেষে শেষ করতে পেরেছি। এখন আমি চলে যাব আমার আরেকটা চুলায়ও আমি কি রান্না করছি সেটাও দেখাবো আপনাদের। পাশের চুলায় আমি বসায় দিছি হলো ওই যে মাখিয়ে ঝুঁকিয়ে শাক রান্না করে সেটা, মাছের মাথা দিয়ে। তো আমার বাসায় যে একটা পোয়া মাছ রান্না করেছিলাম সেটা পুড়ে গিয়েছিল। রান্নার তরকারিটা এই কড়াইটাকে মাজতে ধুইতে কতই না কষ্ট, কিন্তু পানি দিয়ে একটু বেশি সময় ভিজিয়ে রাখলে এই পোড়া দাগগুলো খুব দ্রুত এবং সহজেই চলে যায়। এই হচ্ছে আমার সেই মাখানো রান্নাটা। এটা খুবই টেস্টি একটা রান্না। এটার ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এই তরকারিটা আপনারা ওই ভিডিওটা দেখে, আমার শর্ট ভিডিও দেখে আপনারা এই তরকারিটা রান্না করবেন। ওর মা ওকে ফেলে চলে গেছিল, তারপরে ওরে আমরা কয়েকদিন ফিটার এমনি এমনি খাওয়ায় মানুষ করাইছি, এবার চোখ ফুটছে। এখন ও ক্ষুধার জন্য দেখেন কেমন করে। কি কি ফিটার 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 তা দিতে দাও, তা বালিশে শুয়ে নাও, শুয়ে নাও। কিভাবে খাচ্ছে। মাছারা আসলে চোখ ফুটানো আর পালাটা খুবই চ্যালেঞ্জিং এর হয়ে পড়ে। দুই হাত দিয়ে মানুষের মতো ফিটারটা ধরে নিছে। আর খাবো না, আর খাবো না। কি হয়েছে? আরো দেবো, আরো দেবো। নাও তাহলে, নাও নাও নাও, আরো আরো। তাহলে এখানে শুয়ে নাও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও যখন ছোট ছিল তখন ড্রপ দিয়ে খাওয়াইছে, এখন একটু বড় হয়েছে তো ভাবলাম যে ড্রপে একটু একটু আটে, আর এটার ভিতরে একটু বেশি দুধ নেই।